নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। 10টি গোপন কার্যকারী শাবর মন্ত্রে আজকে বলবো। শাবর মন্ত্র, কার্যকারী মন্ত্র শুনবে। এই মন্ত্র ব্যবহার করা হয় যখন কেউ অজানা পেট বাধায় কষ্ট পাচ্ছে, কারো ঘুম আসছে না, দরজা খুলে যায়, কেউ পাশে হাঁটছে, তখন এই মন্ত্র ব্যবহার করে বিশেষ পাতাল শব্দযুক্ত ধ্বনিতে শুদ্ধ করা হয়। মন্ত্র জপ হয় রাত 12টার পর নির্জন ঘরে একটি তামার পাতায় কর্পূর জ্বালিয়ে। এরপরে মন্ত্র পড়তে হয় মাটিতে হাত রেখে, কারণ এই মন্ত্রে কম্পন ভূমি দিয়ে পেটলোকে প্রবাহিত হয়। বুঝতে পারলে? এই মন্ত্র যাতা মন্ত্র নয়, কিন্তু এই মন্ত্র শুনতে একটু আলাদা, অন্য মন্ত্রের থেকে একটু অন্য। পেট আত্মা ডাকার মন্ত্র, পেট আত্মা ডাকার মন্ত্র। এই মন্ত্র কখনো প্রকাশ্যে উচ্চারণ করা হয় না, কেবল গুরুর অনুমতি নিয়ে বিশেষ দিনে বা বিশেষ দিন, যেমন অমাবস্যা বা মহাপিঞ্জর রাত, ঘোর কালো রাত, নির্জন শ্মশানে বা বটবৃক্ষের নিচে পড়া হয়। মন্ত্র পাঠের সময় মুখের জিভকে ভিতরের দিকে ভাঁজ করে বিশেষ আওয়াজ করতে হয়। এটা আত্মার সঙ্গে সরাসরি সংযোগ ঘটায়। একটি ছোট্ট লাল কাপড়ে কাঁচা হলুদ, নিম পাতা ও কাঠ কয়লা জড়িয়ে রেখে বসতে হয়। আত্মা এসে প্রথমে বাতাস নাড়ে, তারপর মনের মধ্যে প্রশ্ন করে, তুমি কেন ডাকলে? কেমন অদ্ভুত লাগছে না? হ্যাঁ, পেট রক্ষা কবচ তৈরির মন্ত্র শুনবে। পেট রক্ষা কবচ তৈরির মন্ত্র। এই মন্ত্রে মূল কাজ হলো আত্মাকে রক্ষা কবচে বেঁধে রাখা। এটা শত্রু থেকে রক্ষা দেয়, কিন্তু কেবল তখনই কাজ করে যদি আত্মাকে আগে বন্দী করা যায়। কাঞ্চন গর্ভ মাটি দিয়ে একটি গোল চাকতির মতো কিছুর মধ্যে গন্ধক, চন্দনের ছাই এবং এক ফোঁটা নিজ রক্ত মিশিয়ে তাবিজ তৈরি করতে হয়। মন্ত্র পাঠ শেষে কবচ গলায় বা ডান বাহুতে বাঁধতে হয়। এই কবচ গলা থেকে সরলে প্রেত তাণ্ডব করতে পারে, এই সতর্কতাই একজন গুরু তোমাকে দেয়। বুঝতে পারলে? এগুলো কিন্তু কেউ বলে না, আমি তোমাদের জানাচ্ছি। শত্রুর ঘরে পেট প্রেরণ, মানে কোনো শত্রুর ঘরে তুমি কি পেটকে চালিয়ে দিলে। এটি একটি ধ্বংসাত্মক শাবর মন্ত্র। এই মন্ত্র পড়লে এক ধরনের আত্মিক আগুন প্রজ্বলিত হয়, যা শত্রুর ঘরে সৎ গুণে জ্বলন সৃষ্টি করে। শত্রু নিজে ভয় পেতে শুরু করে, তার ঘুম যায়, আত্মীয়রা ঝগড়া করে, ধন হারায় এবং মাঝে মাঝে সে নিজের তন্ত্র উপদ্রব ভেবে পাগল হয়ে পড়ে। এই মন্ত্র প্রয়োগের আগে 3 দিন ধরে লঙ্কা ও রক্তচন্দনের ধূপ জ্বালাতে হয়। ত্রিশূলের নিচে তাবিজ বেঁধে মাটি খুঁড়ে রেখে আসতে হয় শত্রুর বাড়ির আশেপাশে। এগুলো কিন্তু শিখিয়ে দিচ্ছি, তার কারণ কি, তোমরা কিন্তু এটা কিন্তু খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবে না। অদৃশ্য আত্মা জাগরণের গুহ্য মন্ত্র, অদৃশ্য আত্মা জাগরণের। এটি একটি জটিল প্রক্রিয়া, সাধারণ চোখে যাকে দেখা যায় না, সেই শক্তিকে ডাকার জন্য শ্বেত সব সাধনা বা চাঁদনি রাতে তপস্যা করতে হয়। এখানে মন্ত্র তার মন একসাথে চলে, জপ সংখ্যা নয়, মনসংযোগী প্রমাণ। এই মন্ত্র জপকালে নিজের নাম বলেও ডাকা লাগে, কারণ আত্মা জানে কে ডাকছে। আত্মা ভুল নাম শুনলে আসে না। এখানে অনেক ব্যাপার থাকে, গুরু বা একজন অভিজ্ঞ শাবর তান্ত্রিক ছাড়া এগুলি হয় না। প্রেত নিয়ন্ত্রণের জন্য বশীকরণ মন্ত্র শুনবে। এই মন্ত্র আত্মাকে শুধু ডাকে না, তাকে আজ্ঞা মানতে বাধ্য করে। এজন্য পঞ্চতত্ত্বের জল তৈরি করতে হয়। গঙ্গা জল, সমুদ্রের জল, পঞ্চতত্ত্ব গঙ্গা জল, সমুদ্রের জল, মৃত মানুষের স্নান জল, ভগবানের অভিষেক জল ও নিজের চোখের জল মিশিয়ে মন্ত্র জপ করতে হয়। আত্মা তখন শপথ নেয়, আমি এই সাধকের সেবা ছাড়া আর কারো কথা শুনবো না। বুঝতে পারলে? 9টা জোকস এগুলি জানতে হয়, শিখতে হয়। ঘর উপরে অদৃশ্য আওয়াজ বন্ধের মন্ত্র। ঘর উপরে অদৃশ্য আওয়াজ, মানে ঘরের উপরে অদৃশ্য একটা আওয়াজের মন্ত্র। এই মন্ত্র ব্যবহার হয় যখন বাড়িতে প্রতিনিয়ত শব্দ হয় অথচ কেউ থাকে না। দরজা খোলে, সিঁড়ি কাঁপে, বাতি জ্বলে, সবাই ঘটে নির্জনে মন্ত্র জপ হয়। বাসন পেটানোর আওয়াজ মুখে নয়, ধ্বনি ও মনের স্পন্দনে। এই মন্ত্র উচ্চারণের পর ঘরের কোনায় গরুর ঘি দিয়ে দীপ জ্বালিয়ে রাখতে হয় একটানা 7 দিন। এটা মাথায় রাখো, কারণ জয়দেব শাস্ত্রী এগুলি কিন্তু একটা আলাদা পাঠ। ভয়ঙ্কর আত্মা প্রতিরোধক মন্ত্র, ভয়ঙ্কর আত্মা প্রতিরোধক মন্ত্র। যে আত্মা ক্ষতিকর, পিশাচ প্রকৃতির, তাকে ঠেকানোর জন্য এই মন্ত্র পড়া হয়। চন্দনের কাঠে আগুন জ্বালিয়ে তার ধোঁয়া মুখে নিয়ে মন্ত্র পেটে, হৃদয়ে ও কণ্ঠে 3 বার করে পড়া হয়। এই মন্ত্রের শেষে উচ্চ ধ্বনি তুললে আত্মা ছিটকে পড়ে এবং ওই জায়গা পরিষ্কার হয়।
বুঝতে পারলে? এবার যেটা বলবো, আত্মাবন্দির মন্ত্র, অভিশপ্ত পুতুল, আত্মাবন্দির মন্ত্র। এটি একটি গোপনতম প্রয়োগ। আত্মার শক্তিকে ছোট্ট একটি কাঠের পুতুলে বেঁধে রাখা হয়। এই পুতুল মানুষের মুখাকৃতি অনুযায়ী গড়া হয় এবং রাতে তাতে 3 বার নির্দিষ্ট গন্ধ মাখিয়ে মন্ত্রপাঠ করতে হয়। এরপর পুতুলটির চোখে কালি লাগালে আত্মা পুতুল ছাড়া কোথাও যেতে পারে না। পুতুল হারালে বা ভেঙে ফেললে আত্মা পলায়ন করে এবং তাণ্ডব শুরু করে দেয়। আত্মা বিদায়ে চূড়ান্ত মন্ত্র। আত্মা বিদায়ের চূড়ান্ত মন্ত্র শুনেছ? বলেছে কেউ? যে মন্ত্র আত্মাকে বিদায় জানায়। একটি নির্দিষ্ট পদ্ধতিতে সাদা ফুল, 1 বিন্দু দুধ এবং নিজ গলায় আওয়াজের বলা হয়, তুমি মুক্ত, আমি আর তোমাকে ডাকবো না, তুমি আলোয় যাও। এই মন্ত্র হৃদয় থেকে না বললে কাজ করে না। অনেক সাধক ভুলে যায় বিদায় জানাতে, তখন আত্মা ক্ষোভে জ্বলে ওঠে এবং চরম প্রতিশোধ নেয়। জানতে হবে তোমাকে। তুমি ভাবছো মন্ত্রগুলি বললো না, মন্ত্রের ইগুলি বললো। মন্ত্রগুলি গোপন তন্ত্র, তো গোপন মন্ত্র। সাবরতন্ত্রে পেতকর্ম এক তীক্ষ্ণ অস্ত্রের মতো, ব্যবহার ভুল হলে নিজের দিকেই ঘুরে আসে। তাই এই বিদ্যা গোপন, গুরু নির্দেশ ও আত্মসংযম ছাড়া করা কঠিন ও বিপজ্জনক। কিছু কিছু মন্ত্র জনসমক্ষে বলা যায় না, তবুও শুনতে থাকো। ঠিক আজ নয় কাল কিছু এমন মন্ত্র তোমাদের বলে দেব, উতরে যাবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ।